ইউটিউবে কবে থেকে ভিডিও করছেন? প্রথম ভিডিও কেমন ছিল, কি নিয়েছিল? আমার ফ্রেন্ডের নিতম্বে যোগ ধরছিল। আমি প্রথমত এজ এ প্রফেশনাল এডিটরের বিভিন্ন আজমাবিল প্রজেক্টর দিতাম বা ওয়েডিং করতাম, ক্যামেরাটা আমার শখ ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি আমাদের উত্তরবঙ্গের ভাইজান এক্সপ্রেস খ্যাত তালেব ভাইয়ের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইন পাশে তালেব ভাইজান বসে আছে। তা আমরা মূলত এইখানে আসছি হচ্ছে তালেব ভাইয়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমাদের দর্শকের, সেই প্রশ্নগুলো দেওয়ার জন্য, প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য। তো তালেব ভাই, আপনি কি রেডি? ইনশাল্লাহ। তো আমাদের এইখানে বিষয় হচ্ছে যে আমরা এইখানে মূলত সাইটটা খাম করেছি। এই সাইটটা খামের ভিতরে, একটা খামের ভিতরে আছে 5টা করে প্রশ্ন। তো এইখানের বিষয় হচ্ছে যে তালেব ভাই নিজে নিজের প্রশ্ন তুলে প্রশ্ন দেখে দেখে প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা, তো তালেব ভাই, এটা তো আপনার এটা তো বলা যাচ্ছে না, এটা যেটা কবলে আসবে আর কি। বিসমিল্লাহ, এটাকে শিখতে হবে না? হ্যাঁ, ছিটতে হবে। এই ধরনের অভিজ্ঞতা আসলে ফার্স্ট টাইম, এটা হয় না এর আগে। হ্যাঁ, সিঁড়ি তাইলে ও এইভাবে, তাই তো। এক নম্বর প্রশ্ন ছিল, ইউটিউবে কবে থেকে ভিডিও করছেন? আমি ইউটিউবে অনেক দিন ছিলাম, মানে ইউটিউবের ক্যারিয়ার হচ্ছে আমার 2015 সালে। মানে ইউটিউবে ছিলাম 15 সাল থেকে শুরু করছি, 15, 16, 17, 3 বছর ইউটিউবে থাকার পর একটা পারিবারিক ঝামেলার কারণে হয়তো ইউটিউবটা আর কন্টিনিউ করা হয়নি। তারপর মাঝখানে আবার গ্যাপ, এই আর কি ঘটনা। পরে আমার ফেসবুকে তালেব ভাইজান অনেক দিন, মানে ফেসবুকে হচ্ছে পরে প্রথম ভিডিও কেমন ছিল, কি নিয়েছিল? যদি ফেসবুকের বলি তাহলে প্রথম ভিডিও ছিল হচ্ছে আমার ওই ফ্রেন্ডের, এটা খুব ইন্টারেস্টিং, আমার ফ্রেন্ডের নিতম্বে যোগ ধরছিল, এটা নিয়ে একটা গল্প ছিল আমার প্রথম ফেসবুকের ভিডিও, আমাদের রংপুরের ভাষায়, এই আর কি। আপনার চ্যানেলে শুরু করার অনুপ্রেরণা কী ছিল? চ্যানেলে শুরু করার অনুপ্রেরণা বলতে আমার ধরেন আমি প্রথমত এজ এ প্রফেশনাল এডিটর এবং আমি গ্রাফিক ডিজাইনে কাজ করতাম প্রচুর। আর আমার বিজনেস একটা ছিল ক্যামেরার, হচ্ছে যে বা প্রজেক্টরের বিভিন্ন আজমাবিলে প্রজেক্টর দিতাম বা ওয়েডিং করতাম, ক্যামেরাটা আমার শখ ছিল, যেহেতু আমি এডিটিং করতাম। ব্যাপারটা ছিল যে আমি এত কিছু জানি, তাহলে ইউটিউবটা বা ফেসবুকটা কেন নয়, এই ব্যাপারটা। মানে এমন একটা পেশার কথা ছিল যে ঘুমিয়ে যেন টাকা ইনকাম করা যায়, এরকম একটা পেশার চিন্তা ভাবনা ছিল। তো এই আর কি, এখান থেকেই এইগুলাই অনুপ্রেরণা, যদি জানতাম সব কিছুই। কতদিন পরে আপনি প্রথম মনিটাইজেশন পান? কতদিন পরে বলতে আমার চ্যানেল, আমার পেজের হচ্ছে 15 নাম্বার ভিডিও আমার পেজের রিচ করে, রাতারাতি 5 লাখ 7 লাখ ভিউ হয় 14 ফেব্রুয়ারির ভিডিও। তো সেখানের পর থেকে ওই ভিডিওর পর মানে আমার 17, 18, 19, তার মানে আমি কাজ শুরু করার হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে আমি মনিটাইজেশনটা, অর্থাৎ 2 মাসের মধ্যে আমি মনিটাইজেশনটা আলহামদুলিল্লাহ। কোনো এক সময় ছিল কোনো এক সময় কি হাল ছেড়ে দিতে ইচ্ছা হয়েছিল? দেখেন, এই ক্যারিয়ারটা এরকমই, মানে হচ্ছে কি ধৈর্য নিয়ে কাজ করতে হয়। সো ইউটিউবে যখন ছিলাম তখন ইউটিউবে তো খুব স্ট্রাগল পিরিয়ড গেছে, তখন করি না করি, পাশাপাশি অন্য বিজনেসও করতাম, ভালো লাগতো না। মানে বিষয়টা হচ্ছে যে ভিউ নাই, হাল ছেড়ে দিছিলাম আবার ধরছিলাম, বিভিন্ন ধরনের ভিডিও দেখে অনুপ্রেরণা পাইছিলাম যে আবার করি, ঠিক আছে ফাইন, এই বিষয়গুলো নিয়ে। আর পরে আলহামদুলিল্লাহ মানে ফেসবুকে আসার পর আর কখনো হাল ছেড়ে দেই নেই। মানে যেহেতু আমার খুব মানে শর্ট টাইম 15 নাম্বার ভিডিওই আমার রিচ করে, সেহেতু আর হাল ছেড়ে দেওয়ার লাগে নাই। মানে আমি তখন 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার ভিডিও দিলে তখন থেকে আমার ভিডিওগুলো 1 লাখ 1.5 লাখ করে ভিউ হয়, তখন থেকে আলহামদুলিল্লাহ পিছন ফিরে তাকাতে হয়নি। সো এই জন্যই আর কি হাল ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আসে নাই ফেসবুকে।